গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। 14 মার্চ সামনে আমাদের হোলি, তাই তোমাদের হোলি ফেস্টিভ্যালে একটা ড্রয়িং খুব ইজি ড্রয়িং করে দেখাবো। এর মধ্যে 3টে কি 4টে ফিগার থাকবে, 3টে ফিগার মেন আর 2টো ছোটো ফিগার থাকবে। খুব ইজি, এটা কম্পিটিশনে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এটা প্যাস্টেল কালার 25 সেট প্যাস্টেল এবং 12 সেট প্যাস্টেল দিয়ে ডমসের প্যাস্টেল দিয়ে করবো। অ্যাট ফার্স্ট তোমরা একটা A4 চার্ট পেপার নিয়ে নাও, তার মধ্যে আমি দেখো কীভাবে স্কেচটা করছি, ফলো করো। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট বা নতুন দেখছো তারা চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে তোমরা আরও সুন্দর সুন্দর ড্রয়িং খুব ইজিলি শিখতে পারবে। তাহলে স্কেচটা আমি কীভাবে করছি ফলো করো। ফার্স্ট আমি এটা তোমার ব্ল্যাক স্কেচ পেন দিয়ে আঁকছি ডাইরেক্ট, তোমরা যাতে ভালো বুঝতে পারো। তোমরা পেন্সিল দিয়ে 4B পেন্সিল দিয়ে আঁকতে পারো, ঠিক আছে। মেন মাঝে একটা ফিগার করছি, একদম মিডিলে দুটো হাত তুলে আছে, মানে হোলি ছুটছে এরকম ধরনের একটা ছবি। হ্যাঁ, একটা পা করলাম আর একটা করলাম না, এখানে একটা কালারের একটা বালতি করবো, তাই পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পিচকারি করে রং ভরছে। দেখো কীভাবে করছি, এভাবে হাতটা বাড়িয়ে আছে এবং পিচকারিটা সামনের দিকে আছে, বডিটা ঝুঁকে আছে, আর ফ্রক পরে আছে, একটা পা সামনে একটা পা পেছনে। আর এখানে একটা সার্কেল করে বালতি বানিয়ে নাও, বালতিটা নেমে গেল, বালতির হাতল পাটা এখানে করে নিলে, বাস হয়ে গেল দুটো ফিগার আমাদের। এবারে 3 নম্বর ফিগার দেখো, এ পিচকারি করে ওই ছেলেটাকে রং দিচ্ছে, মুখটা সাইড ফেস হবে, হাতটা একটা পেছনে একটা হাত সামনে। হ্যাঁ, পিচকারিটা সোজা করে আগে এঁকে নাও, তারপরে মুখটা পয়েন্ট করে পিচকারি থেকে রংটা বেরিয়েছে, একটা পা পেছনে আছে আর একটা পা সামনে আছে, এভাবে দৌড়ে আসছে। বাস 3টে ফিগার সুন্দর হয়ে গেল, একদম হোলির একদম সুন্দর বিউটিফুল মারাত্মক ছবি, ঠিক আছে। এবার দেখো এখানে একটা ড্রাম করে দিলে, ড্রামের মধ্যে রং রেখে দিলে, ঠিক আছে। আর এইখানে একটা গাছ করলে, গাছের নিচে একটা বাড়ি আছে, টিনের চালা, বাড়ির ভেতর থেকে একটা মেয়ে দরজার ফাঁক দিয়ে পর্দা সরিয়ে উঁকি মারছে, ঠিক আছে। এটা একজি হাতে করে পর্দাটা ঠেলে আছে এবং দাঁড়িয়ে আছে। জানলা করে দিলে, উঁচু দাওয়া আছে, দাওয়াতে 2টো স্টেপ সিঁড়ি আছে, বাস হয়ে গেল। আর হালি ছুটছে, এখানে কিছু গাছ করে দিলে। এই সাইডে আরেকটা দোকান মতো করলে, দোকানটাও টিনের চালা, কতগুলো হোলি বিক্রি করছে, হোলির বালতিতে ইয়েতে টাবে টাবে রেখেছে, আর লোকটা এখানে বসে আছে। হ্যাঁ, এটা হোলি বিক্রি করছে। আর উপরে গাছ করে দিলে, এখানে কিছু হোলির জন্য কিছু ঝুলিয়েছে, ডেকোরেশন করেছে। আর পিছনে আরেকটা বড় গাছ আছে, গাছের পাশে দূরে একটু সিনারি করে নাও ঘরবাড়ি গাছপালা দিয়ে, বাস আমাদের ড্রয়িং সুন্দর হয়ে গেল। এটা সাবজেক্ট হিসাবে বা যে কোনো কম্পিটিশনে তোমরা এটা ইজিলি আঁকতে পারবে এবং খুব ভালো ড্রয়িং। শুধু ফিগার 3টে তুমি মেন ফিগারটা প্র্যাকটিস করবে। এটা ডমসের 25 সে অয়েল প্যাস্টেল কালার, এটা দিয়ে করছি। ফার্স্টে দেখো স্কাই দিলাম, উপরে একটু ভায়োলেট দিলাম, নিচের দিকে হোয়াইট দিয়ে দিলাম, দিয়ে এটা টিস্যু পেপার দিয়ে ঘষে এটাকে ব্ল্যান্ড করে মিশিয়ে দাও। বাস হাতে যে হোলিগুলো ছুটছে ওই জায়গাগুলো বাকি রাখবে। এগুলো তুমি রোজ পিঙ্ক দিতে পারো বা লাইট ভায়োলেট দিতে পারো, আঙুলে করে ঘষে এটা ব্ল্যান্ড করে দাও, মনে হবে যেন হাত থেকে রঙগুলো ছুটছে। আর জামার কালার হোয়াইটই থাক, হোয়াইটের মধ্যে কিছু কিছু রং চং লাগিয়ে দাও এদিক ওদিক, যেখানে যা ইচ্ছা লাগাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। জামা প্যান্টগুলো এদের হোয়াইট, বডিগুলো স্কিন কালার করো, মুখে মাথায় রং দিয়ে দেবে। হোলির কালার ড্রয়িং করা খুবই ইজি, কালার কিছু দেখার দরকার নেই, চোখ বন্ধ করে যেখানে যা খুশি কালার দাও, তাহলে হোলি হয়ে যাবে। শুধু একটু 10B বা 6B পেন্সিল দিয়ে ফিগারগুলো আউটলাইন ভালো করে ব্রাইট করে করবে, যেন মানুষটা বোঝা যায়, কালারে কালারে না মিশে যায়। মিশে গেলে জিনিসটা বোঝা যাবে না, কোথায় মানুষ, কোথায় রং, কোথায় মাটি। তাই তোমাদের একটু এটাকে পেন্সিল দিয়ে ডার্ক করে ডিটেলিং করতে হবে, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে, বাস তাহলে হয়ে যাবে। হোলিটা ওয়াটার কালার আঁকা আরও সুবিধা, জল যেখানে সেখানে রং ছিটিয়ে দিলেই আমাদের হোলি হয়ে যাবে। দেখো ড্রামগুলো হয়ে গেল। তোমার লাইটের ইফেক্ট একটু বলে দিই, লাইটের ইফেক্টটা আমাদের লেফট সাইডে একটু ডার্ক আছে, রাইট সাইডে লাইট আছে। লাইটটা আমাদের রাইট সাইড দিয়ে আসছে, তাই শ্যাডোগুলো, লাইটগুলো, গাছগুলো ঠিক সেইভাবে ফলো করবে। লেফট সাইডগুলো ডার্ক হবে, রাইট সাইডগুলো লাইট হবে। হ্যাঁ, দেখো আমি গাছগুলো করছি, দেখো মানুষগুলো ঠিক সেইভাবে তার শ্যাডোগুলো দিতে হবে। হ্যাঁ, দেখো গাছের ডালটা দেখো, লেফট সাইডে ব্ল্যাক দিলাম, রাইট সাইডে একটু ব্রাউন এবং মাল্ট কালার দিলাম, গাছটা হয়ে গেল। সব গাছগুলো ওইভাবে শ্যাডোটা আমাদের লাইটটা রাইট সাইড থেকে আসছে, সেই ইফেক্টটা আনবে। গাছগুলো তোমরা আগে শিখেছি, জানো, আগে ডিপ কালার, তারপর লাইট কালার, তারপর আরও লাইট, তারপর এবং লাস্টে ইয়েলো, এইভাবে মিক্স করে করবে। হ্যাঁ, এই টিনের শেডগুলো ফার্স্ট ব্ল্যাক দিলাম, প্রুশিয়ান ব্লু এবং গ্রে দিলাম, বাস টি পেন্সিল দিয়ে কিছু লাইন দিয়ে দেবে, তাহলে আমার টিনের চালাগুলো হয়ে যাবে। আর দূরে দূরে গাছগুলো ব্ল্যাক এবং ডিপ গ্রিন, ওই শ্যাডোটা ফলো রাখবে। আমাদের লাইটটা কিন্তু রাইট সাইড থেকে আসছে।
তোমরা ড্রয়িংটা ধীরে ধীরেও দেখতে পারো, আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। এটা ব্রাউন দিলাম, দেওয়ালটা স্কিন কালার, তার উপরে একটু ব্ল্যাক দিচ্ছি, দিয়ে আঙুলে ঘষে এটাকে ব্ল্যান্ড করে মিশিয়ে দেবো, তাহলে এটা সুন্দর ওয়াল হয়ে গেল। একটু পেন্সিল দিয়ে ডিটেলিং করে দেবে, পর্দাটা রেড এবং পিঙ্ক দিলাম, বা মেয়েটাকে ইয়েলো দিলাম, আর ব্যাকগ্রাউন্ডে একটু ব্ল্যাক এবং ব্লু দিয়ে দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ডগুলো মানে অন্ধকার ভেতরটা দেখা যাচ্ছে। আর এগুলো পেন্সিল দিয়ে মানুষগুলো একটু ডিপ করে দেবে, তাহলে জিনিসটা ক্লিয়ার এবং স্বচ্ছ ভালো লাগবে, কারণ প্যাস্টেল মোটা মোটা কালার তো একটু ফিনিশিংটা হয় না, ওই জন্য তোমাদের একটু পেন্সিল দিয়ে ডিটেলিং করতে হবে, ঠিক আছে। আচ্ছা, দূরের বাড়িটাও করে দিলাম ইয়েলো এবং ব্রাউন, এইদিকের চালাটা একই হলো, ইনসাইডগুলো একটু ব্ল্যাক এবং গ্রিন দিয়ে দেবো, আর হোলিগুলো যে কোনো কালার দিতে পারো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। আর নিচের পোর্শনে কাঠের আছে ব্রাউন এবং মার্ড কালার দিয়ে দিলাম, উপরটা একটু ইয়েলো ইয়েলো ব্রাউন দিলাম, আর ভেতরটা দিলাম ব্ল্যাক এবং নিচের দিকে ডিপ গ্রিন মিশিয়ে দেবে, তার নিচে একটু স্কাই ব্লু দেবে, যে আঙুলে করে ভালো করে মিশিয়ে দেবে। দেখো হয়ে গেল। রং যেগুলো পড়ে আছে যেখানে যা খুশি কালার লাগিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আর বালতি বা ড্রাম যেটা রঙের আছে এটা ব্লু দিয়ে করছি, ব্লু এবং স্কাই ব্লু মিশিয়ে দাও, লেফট সাইড ডিপ, রাইট সাইড হালকা, এই জিনিসটা ফলো করবে, ঠিক আছে। হয়ে গেল। এবার গ্রাউন্ডটা বাকি, গ্রাউন্ডটা কিছুই না, দূরে দূরে সাইডগুলো একটু গ্রিন দাও, মাঝের দিয়ে একটু মার্ড এবং স্কিন কালার, লাস্টে হোয়াইট দিয়ে ভালো করে ঘষে টিস্যু পেপার দিয়ে মিশিয়ে দেবে। হ্যাঁ, মেশানোর পরে মানুষগুলো আরেকবার ডিটেলিং করে ফিগারগুলো ভালো করবে, মুখগুলো যাতে ক্লিয়ার হয়, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। দেখো কত ইজিলি একটা হোলি ড্রয়িং, হোলি ফেস্টিভ্যাল ড্রয়িং হয়ে গেল। এটা যে কোনো কম্পিটিশনে, স্কুলের প্রজেক্ট হিসাবে যে কোনো জায়গায় তোমরা ইউজ করতে পারবে। হ্যাঁ, এটা খুবই ইজি এবং খুবই সুন্দর, এটা ক্লাস 5-4 স্টুডেন্টরা ইজিলি করতে পারবে, ঠিক আছে। দেখো ড্রয়িংটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি ড্রয়িংটা ভালো লাগে বা আমার চ্যানেলের ড্রয়িংগুলো তোমাদের যদি পছন্দ হয়, তোমরা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্টস লিখবে, ঠিক আছে, লাইক তো করবেই। আবার তাহলে পরের ক্লাসে আমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকে আমি তাহলে সবাইকে হ্যাপি হোলি জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আমি তোমাদের এন্ড অফ দ্য স্ক্রিনে আরও হোলির ছবি দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও ফলো করতে পারবে, ঠিক আছে। তাহলে এখানেই রাখছি, তোমরা এটা করার চেষ্টা করো, অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে। দেখো ড্রয়িংটা হয়ে গেল, আমি ডিটেলিংগুলো দেখিয়ে দিলাম, সব জায়গায় শ্যাডোগুলো ফলো করবে, কোন দিকগুলো লাইট আছে শ্যাডোগুলো পড়ছে, পেন্সিল দিয়ে একটু করবে, তাহলে জিনিসটা সুন্দর এবং পারফেক্ট হবে। আমি পুরো ড্রয়িংটা খুব স্লোলি ভালোভাবে দেখিয়েছি, তোমরা এটা আশা করি এটা খুব ভালোভাবে করতে পারবে এবং তোমরা এটা ভালো ফল পাবে করে উঠলে, ঠিক আছে। বাই বাই, সবাইকে হ্যাপি হোলি জানাই।